নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি WBSSC গ্রুপ সির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আগামী WBSSC গ্রুপ সির প্রশ্ন প্যাটার্ন কেমন হবে তা এই প্রশ্নপত্র দেখলেই, এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখলেই তোমরা পরিষ্কার বুঝতে পারবে। চলো তাহলে আজকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র ব্যাখ্যাসহ সমাধান দেখি। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দিবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তোমরা আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে, ওখানেও আমি প্রতিদিন WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পোস্ট করছি, তোমাদের উপকারে আসবে। আর এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে তোমরা কে কত পেলে অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা দেখো, প্রথম প্রশ্ন দেখো, কে কে পারো, কত নম্বর পেলে অবশ্যই কমেন্টে জানাবে। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? এখানে উত্তর হবে সি, মহারাষ্ট্র। ইলোরা গুহা, ইলোরা কৈলাসনাথ মন্দির 8ম শতাব্দীতে রাষ্ট্রকূট রাজারা তৈরি করেন। পরের প্রশ্ন, রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো। এখানে উত্তর হবে এ, জলাভূমি। রামসার সাইট দ্য কনভেনশন অন ওয়েটল্যান্ডস নামেও পরিচিত। এটি 1971 সালে ইউনেস্কো দ্বারা প্রতিষ্ঠিত এবং 1975 সালে কার্যকরী হয়। পরের প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সালে তা হলো। এখানে উত্তর হবে ডি, 2014। 2 জুন 2014 সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তৈরি হয় অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্য। পরের প্রশ্ন, মাউন্ট এভারেস্ট ড্যাশ এ অবস্থিত? এখানে উত্তর হবে সি, নেপাল। মাউন্ট এভারেস্ট নেপালে সাগরমাথা এবং তিব্বতে চোমোলাংমা নামে পরিচিত। এটি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর উচ্চতা 8848.86 মিটার। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গের অবস্থিত নয়? এখানে উত্তর হবে বি, মানস। আসামের মানস নদীর তীরে অবস্থিত মানস জাতীয় উদ্যান। পরের প্রশ্ন, ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত? এখানে উত্তর হবে সি, আফ্রিকা। ভিক্টোরিয়া জলপ্রপাত জিম্বাবুয়ে ও জাম্বিয়ার মধ্যে জাম্বেজি নদীর উপর অবস্থিত। ইউনেস্কো 1989 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে এটিকে তালিকাভুক্ত করেছে। পরের প্রশ্ন, ঝুম হলো। এখানে উত্তর হবে টি, একটি চাষের পদ্ধতি। ঝুম চাষ হলো এক ধরনের স্থানান্তর কৃষি পদ্ধতি। ঝুম চাষ ভারতে পরু, বিরা, পোনম প্রভৃতি নামেও পরিচিত। এই কৃষি পদ্ধতি পরিবেশকে ধ্বংস করে। পরের প্রশ্ন, যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেটি হলো। এখানে উত্তর হবে বি, নাইট্রোজেন। 1772 সালে বিজ্ঞানী ড্যানিয়েল রাদারফোর্ড প্রথম নাইট্রোজেন আবিষ্কার করেন, যদিও ল্যাভেসিয়ে প্রথম একে মৌলিক পদার্থ হিসেবে চিহ্নিত করেন এবং এর নাম দেন অ্যাজোট। পরের প্রশ্ন, মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা হলো। এখানে উত্তর হবে বি, 206। জন্মের সময় মানব দেহে প্রায় 300টি হাড় থাকে। মানব শরীরে বৃহত্তম হাড় হলো ফিমার এবং
ক্ষুদ্রতম হাড় হলো স্টেপস, যা মধ্যকর্ণে অবস্থিত। পরের প্রশ্ন, হিমোগ্লোবিনের কাজ হলো। এখানে উত্তর হবে এ, অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিন হলো লৌহ গঠিত পিগমেন্ট। পরের প্রশ্ন, মানবদেহের কোষে থাকে। এখানে উত্তর হবে সি, 46টি ক্রোমোজোম। পুরুষ দেহে সেক্স ক্রোমোজোম হলো XY এবং স্ত্রী দেহে সেক্স ক্রোমোজোম হলো XX। Y ক্রোমোজোম বাহিত জিনকে হোল্যান্ডরিক জিন বলে। পরের প্রশ্ন, আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন। এখানে উত্তর হবে সি, ডিনামাইট। নোবেল পুরস্কারের প্রবর্তক সুইডিশ রসায়নবিদ আলফ্রেড নোবেল নাইট্রোগ্লিসারিন ব্যবহার করে ডিনামাইট আবিষ্কার করেন। পরের প্রশ্ন, সিএনজি এর অর্থ হলো। এখানে উত্তর হবে ডি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি এর প্রধান উপাদান মিথেন। 90% বা তার বেশি মিথেন এবং অল্প পরিমাণে ইথেন, প্রোপেন, বিউটেন ও অন্যান্য গ্যাসের মিশ্রণে সিএনজি প্রস্তুত করা হয়। পরের প্রশ্ন, জেপিইজি একটি ছবির ফরম্যাট। জেপিইজি এর পুরো কথাটি কি? এখানে উত্তর হবে সি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। পরের প্রশ্ন, ধরিত্রী দিবস আর্থ ডে পালিত হয়। এখানে উত্তর হবে বি, 22শে এপ্রিল। পরের প্রশ্ন, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? এখানে উত্তর হবে সি, রাখাল দাস ব্যানার্জি। 1992 সালে লারকানা জেলাতে সিন্ধু নদের ডান তীরে রাখাল দাস ব্যানার্জি মহেঞ্জোদারো আবিষ্কার করেন। পরের প্রশ্ন, আনন্দমঠ গ্রন্থের লেখক হলেন। এখানে উত্তর হবে ডি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 76-এ মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত গ্রন্থটি 1882 সালে প্রকাশিত হয়। বন্দে মাতরম গানটি এই গ্রন্থ থেকে নেওয়া। পরের প্রশ্ন, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? এখানে উত্তর হবে ডি, তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদ। পরের প্রশ্ন, কোনটি দেশের 13তম মুখ্য বন্দর হতে চলেছে? এখানে উত্তর হবে এ, পোর্ট ব্লেয়ার। বর্তমান ভারতে 13টি প্রধান বন্দর রয়েছে। পোর্ট ব্লেয়ার বন্দরটি দক্ষিণ আন্দামান জেলায় অবস্থিত। পোর্ট ব্লেয়ারের বর্তমান নাম শ্রী বিজয়পুরম। পরের প্রশ্ন, আগস্ট 13, 2014 সালে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছে তা হলো। এখানে উত্তর হবে এ, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। নীতি আয়োগ 1 জানুয়ারি 2015 সালে প্রতিষ্ঠিত হয়। নীতি আয়োগের সদর দপ্তর নতুন দিল্লি। পরের প্রশ্ন, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? এখানে উত্তর হবে সি, আইনস্টাইন। আপেক্ষিকতা তত্ত্ব হলো একটি বিস্তৃত পদার্থবিদ্যা তত্ত্ব যা স্থান, সময়, ভর ও শক্তিকে একত্রিত করে এবং মহাবিশ্বের বিভিন্ন ঘটনা ব্যাখ্যা করতে সাহায্য করে। পরের প্রশ্ন, ভিটামিন এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো।
এখানে উত্তর হবে এ, রাতকানা। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। ভিটামিন এর উৎস মাংস, মাছ, দুধ, গাজর, কুমড়ো, পাকা পেঁপে, ঘি, মাখন, ডিম, সবজি, ফল প্রভৃতি। পরের প্রশ্ন, রজার ফেডারার যে খেলার সাথে যুক্ত তা হলো। এখানে উত্তর হবে সি, টেনিস। রজার ফেডারার সুইজারল্যান্ডের পেশাদারী টেনিস খেলোয়াড়। পরের প্রশ্ন, নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? এখানে উত্তর হবে সি, জুনো। বৃহস্পতি তথা সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ হল গ্যানমিড। পরের প্রশ্ন, এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে? এখানে উত্তর হবে ডি, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হলো পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ আয়তন হিসেবে। এর রাজধানী ক্যানবেরা এবং সরকারি ভাষা ইংরেজি। পরের প্রশ্ন, ভারতের জাতীয় পক্ষী হলো। এখানে উত্তর হবে সি, ময়ূর। ভারতের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। ভারতের জাতীয় জলজ প্রাণী গঙ্গা নদীর ডলফিন। পরের প্রশ্ন, ভারতে একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র ICBM হলো। এখানে উত্তর হবে সি, অগ্নি ম্যান অফ ইন্ডিয়া মানে অগ্নি 5 হলেন রামনারায়ণ আগারওয়াল। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হলেন ডক্টর APJ আব্দুল কালাম। পরের প্রশ্ন, কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন? এখানে উত্তর হবে ডি, মদন মোহন মালব্য। পরের প্রশ্ন, 26শে নভেম্বর 2014 সালে 18তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে উত্তর হবে বি, কাঠমান্ডুতে। পরের প্রশ্ন, মৈত্রী এক্সপ্রেস 2 কোন দুটি জায়গার মধ্যে দিয়ে চলবে? এখানে উত্তর হবে বি, কলকাতা খুলনা। 2017 সালে এটি চালু হয়। এবারে আসা দেখো অঙ্কের প্রথম প্রশ্ন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হবে। অঙ্কটি করে ফেলো। এখানে উত্তর হবে ডি, 2/1/4 হ্রাস। ক্ষেত্রফল হ্রাস পাবে 2/1/4। এবার তোমরা একটু অঙ্কের সমাধানটি দেখে নাও। দেখো উত্তর হয়েছে ডি, 2/1/4 হ্রাস। বন্ধুরা এবার পরের অঙ্কটি দেখে নাও। 1.7, 0.51 এবং 0.153 সংখ্যা তিনটির গসাগু। এখানে উত্তর হবে সি, 0.017। এবার তোমরা এই অঙ্কটির সমাধানটি দেখে নাও। দেখো অঙ্ক সি হয়েছে 0.017। এবারে পরের প্রশ্নটি দেখে নাও। হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করত তবে 8% লাভ হতো। ঘড়িটির বিক্রয় মূল্য। তাড়াতাড়ি করে ফেলো অঙ্কটি। এখানে উত্তর হবে ডি, 270।
ঘড়িটির বিক্রয় মূল্য 270 টাকা। বন্ধুরা, এবারও তোমরা এই অঙ্কটির সমাধানটি দেখে নাও। দেখো, উত্তর ডি হয়েছে 270 টাকা। পরের প্রশ্ন, একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং এটা ধার্য মূল্যের থেকে 25% কম। দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা লাভ হবে। এখানে উত্তর হবে বি, 13/3%। পরের প্রশ্ন, 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন লাগে। আরও 2টি মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে ড্যাশ কম লাগবে। দেখো, অঙ্কটি একদমই সোজা, করে ফেলো, আমি আর করে দিলাম না। এখানে উত্তর হবে এ, 3 দিন। ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে 3 দিন কম লাগবে। পরের প্রশ্ন, 3টি ভগ্নাংশের যোগফল 2/11/24। যদি বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 হয় এবং অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশের থেকে 1/3 বেশি হয় তবে ভগ্নাংশ 3টি হবে। এখানে উত্তর হবে ডি, 7/8, 5/6, 3/4। পরের প্রশ্ন, দেখো অঙ্কটির মান হলো, এখানে উত্তর হবে সি, 2। অঙ্কটির মান হলো 2। পরের প্রশ্ন, 5টি ঘন্টা একসাথে বাজবার পর যথাক্রমে 9 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজল। প্রথম একসাথে বাজবার পর থেকে 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে? দেখো, অঙ্কটি করে ফেলো, অঙ্কটি খুবই সোজা, আর করে দিচ্ছি না, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটি। দেখো, এখানে উত্তর হবে এ, 11 বার। প্রথম একসাথে বাজবার পর থেকে 1 ঘন্টায় সেগুলি 11 বার একসাথে বাজবে। পরের প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 6, 7, 8 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4, 5, 6, 7 এবং 8 ভাগশেষ থাকবে? এখানে উত্তর হবে এ, 2519। পরের প্রশ্ন, 500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য হলো। এখানে উত্তর হবে বি, 7.20 টাকা। পরের প্রশ্ন, একটি অংশদায়ী ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য এবং বি 750 টাকা 4 মাসের জন্য দেয়। যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয় তবে এ ও বি এর প্রাপ্য লাভের অনুপাত। এখানে উত্তর হবে সি, এ ও বি এর প্রাপ্য লাভের অনুপাত 2:1। পরের প্রশ্ন, এই আবৃত্ত দশমিকটিকে সবথেকে ছোট আকারের ভগ্নাংশ পরিণত করলে হর ও লবের পার্থক্য হবে। এখানে উত্তর হবে বি, 87। হর ও লবের পার্থক্য 87। পরের প্রশ্ন, 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে। যদি 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয় তবে অতিরিক্ত আর কতজন লোক লাগবে? এখানে উত্তর
উত্তর হবে বি 7 জন। পরের প্রশ্ন, একটি দ্রব্যের উপর পরপর 10%, 20% এবং 30% ছাড়ের সমতুল্য ছাড় হলো। এখানে উত্তর হবে বি 49.5%। একদম শেষ প্রশ্নে চলে এসেছি। একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে সময় নেবে। এখানে উত্তর হবে বি 8/2/5 সেকেন্ড। এবার দেখো ইংরেজির প্রথম প্রশ্ন। I regret to inform you that dash the above sentence would be the beginning of a letter conveying. এখানে উত্তর হবে এ স্যাড নিউজ। রিগ্রেট মানে দুঃখ প্রকাশ করা, তাই এখানে স্যাড নিউজ। পরের প্রশ্নে দেখো এখানে 4টি সেন্টেন্স দেওয়া আছে। তার মধ্যে বলা হয়েছে হুইচ পার্ট ইন দ্য অ্যাবভ সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। কোন পার্টটি ভুল উপরের সেন্টেন্সগুলির মধ্যে? এখানে উত্তর হবে ডি অ্যাভয়েডস টু স্পিক টু মি। তাহলে সঠিক উত্তরটি হলো অ্যাভয়েডস স্পিকিং টু মি। পরের প্রশ্ন, রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে। দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিনস। এখানে আন্ডারলাইন করা আছে অ্যাবস্ট্রাক্টে। এখানে উত্তর হবে এ সামারি মানে সারাংশ। অ্যাবস্ট্রাক্ট মানেও সারাংশ। পরের প্রশ্ন, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে উত্তর হবে ডি বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেনশিয়াল দ্যাট বিং হার্ড ওয়ার্কিং। এইসব ক্ষেত্রে দুটি ভার্বেরই পার্টিসিপল অথবা ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করতে হয়। পরের প্রশ্ন, উড ইউ মাইন্ড মুভিং দ্য কার? দ্য অ্যাবভ সেন্টেন্স ইজ এ। এখানে উত্তর হবে বি পোলাইট রিকোয়েস্ট। বিনম্র অনুরোধ বোঝাতে প্লিজের পরিবর্তে উড ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ। এখানে উত্তর হবে বি বাই হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। পরের কোশ্চেন দেখো এখানে সেন্টেন্সে 4টি পার্ট দেওয়া আছে। হুইচ পার্ট ইন দ্য অ্যাবভ সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। এখানে উত্তর হবে ডি হোয়েন আই অ্যাম লেট। তাহলে সঠিকটি কী হলো? সঠিকটি হলো ইফ আই অ্যাম লেট। পরের প্রশ্ন, অর ইজ ইট সাম হাম্বল লে familiar matter of today. In the above lines, the word humble means. এখানে উত্তর হবে ডি মিক। হাম্বল মানে মিক মানে বিনম্র। পরের প্রশ্ন, 1 or 2 stars were still dash in the sky. এখানে উত্তর হবে সি টুইঙ্কলিং মানে ঝিকমিক করা। 1 or 2 stars were still twinkling in the sky. পরের প্রশ্ন, the boys who wanted to play football were disappointed when it rained. The above sentence is a.
এখানে উত্তর হবে এ, কমপ্লেক্স সেন্টেন্স। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখানে রিলেটিভ ক্লজ ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা হয়েছে। পরের প্রশ্ন, পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল। এখানে উত্তর হবে এ, ইম্পর্ট্যান্ট। মানে ট্রিভিয়ালের বিপরীত শব্দ বলেছে। ট্রিভিয়াল মানে তুচ্ছ, আর ইম্পর্ট্যান্ট মানে জানো তোমরা যে গুরুত্বপূর্ণ, তাই এখানে ইম্পর্ট্যান্ট হলো। পরের প্রশ্ন, এ গ্রুপ অফ এলিফেন্টস ইজ কল্ড এ। এখানে উত্তর হবে বি, হার্ড, মানে পশুপাল। পরের প্রশ্ন, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে উত্তর হবে ডি, ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে। পরের প্রশ্ন, রহিমস ডক্টর অ্যাডভাইসড হিম টু ড্যাশ অ্যাজ এ কিওর ফর সোর থ্রোট। মানে রহিমের ডাক্তার তাকে গলা ব্যথা নিরাময়ের জন্য উপদেশ দিয়েছেন। এখানে উত্তর হবে ডি, মানে গার্গল। রহিমস ডক্টর অ্যাডভাইস হিম টু গার্গল অ্যাজ এ কিওর ফর সোর থ্রোট। এবারে আমরা একদম শেষের প্রশ্নে চলে এসেছি। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হেয়ার। চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব টু রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য অ্যাবভ সেন্টেন্স। মানে এই আন্ডারস্ট্যান্ডের ফ্রেজাল ভার্ব, এখানে উত্তর হবে সি, মেক আউট। আন্ডারস্ট্যান্ডের ফ্রেজাল ভার্ব মেক আউট। এই থাকলো আজকে বিগত বছরের WBSSC গ্রুপ সিতে আসা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রের সমাধান। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তোমরা আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে, ওখানেও আমি গ্রুপ সি, WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির ভিডিও দিচ্ছি। পেজটিকে ফলো করে রাখবে। আর WBSSC গ্রুপ সির প্রিভিয়াস ইয়ারের প্যাটার্নেই আবারও প্রশ্নপত্র হবে। তোমরা অবশ্যই এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমরা অবশ্যই দেখবে। এই ধরনেরই প্রশ্ন এবারও হবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। আজ আসি এই পর্যন্ত, ধন্যবাদ।